বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين صدق الله العظيم দিন দারাদি মুসলমান জাতি আইরে ছোটে আই এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই দিন দারাদি মুসলমান জাতি আইরে ছোটে আই এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই এ তো জান্নাতের বাগান কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। কথা বলেন ঠিক না বে ঠিক? এ তো জান্নাতের বাগান কত পাগল ছুটে সে মধু করে প্রাণ। খোদার কাছে বলেন তারা, খোদার কাছে বলেন তারা আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চমতম অধিবেশন
হরিপুর বাস স্ট্যান্ড শাহী জামি মসজিদের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত অভিজ্ঞ মনোনীত পছন্দনীয় আল্লাহ তাআলার পছন্দকৃত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সহ সমস্ত বিশেষ অতিথিবৃন্দু, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত পাগল বান্দারা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন এক পরিস্থিতির মধ্যে, অনেকেরই অন্তরের ভিতরে একটা নিয়ত ছিল যে মাহফিলটা হবে না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, যে মহান স্রষ্টা আমাদেরকে তার দেওয়া ফরশ বিছানাটা অর্থাৎ জমিনটা মাহফিলের জন্য কবুল করেছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশির প্রমাণ হবে কাজের মাধ্যমে। যখন আমার আপনার কাজের মাধ্যমে প্রকাশ পাবে তখন বোঝা যাবে যে আসলে আপনারা খুশি। দয়া করে মোবাইল সেটগুলো একটু রাখি। কার মোবাইল? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, যাই হোক কথা বলি না, যিনি আমাদেরকে 10 মার 10 সন্তান একত্রিত হয়ে জুড়ে মিলে বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই ক্ষমতাটা কার? আর একটু আসতে বলেন। সম্মানিত সুধী, যিনি আমাদেরকে মায়া করে, দয়া করে, মহাব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে হরিপুর শাহী জামি মসজিদে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আশার বছর কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দিয়েছেন, সে আল্লাহ জাল্লা শাহানুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই জবান খুলে অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন, যেনার সুপারিশ ব্যতীত, যেনার পারমিশন ব্যতীত যত বড়ই দুনিয়াবি হিরো হন না কেন, কাল কিয়ামতের ময়দানে নবীর পারমিশন ছাড়া সেই হিরোর কোনো দাম নেই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, যেনার উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, সেই নবীর উপরে ভক্তি সহকারে উচ্চ আওয়াজে দিল থেকে কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে উচ্চ আওয়াজে দরুদ সালাম পাঠ করছি। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? এটা তো শারীরিক খবর নিলাম, ইমানের খবর তো আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, পৃথিবীতে মানুষ যখন জীবিত থাকে তার কিন্তু পোশাক একরকম, আবার যখন মানুষের ভিতর থেকে ইঞ্জিলটা বের হয়ে যায় তখন তার পোশাকটা ভিন্ন রকম। কথা ঠিক না ঠিক? আমি হুজুর এখানে বসে আছি, আমার ভিতরে ইঞ্জিল চালু আছে বিধায় আমার পোশাকটা এই রকম। যখন ইঞ্জিলটা বের হবে তখন পোশাকটাও চেঞ্জ হয়ে যাবে। পোশাকটা যদি চেঞ্জ হতে পারে তাহলে দুনিয়া থেকে শিক্ষা নিয়ে এইটাই আমাদের, তাহলে কবরের মধ্যেও সবকিছু চেঞ্জ হবে। কথা ঠিক না? ওখানে গেলে এই পরিবেশ আর এই ক্ষমতা ওই জায়গায় কোনো দাম নাই। পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টা সূরা আছে।
এই সূরাগুলো হলো মানুষের ইনজিলের তেল। এই সূরাগুলো দিয়ে একটা কোরআন গঠিত হয়েছে, তার নাম পবিত্র কালামুল্লাহ বা কোরআন শরীফ বা ফুরকান। কথা ঠিক না ঠিক? এই সূরাগুলোর মধ্য থেকে আমি 21 নম্বর সূরার কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে সেই আয়াতের উপরে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য, ইবাদত সঠিকভাবে করার জন্য, ইবাদতের পদ্ধতিটা যেন সঠিক হয়, সেই জিনিসটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াতে আদম পয়গম্বর থেকে শেষ পয়গম্বর পর্যন্ত অসংখ্য অগণিত রসুল নবীরা আসছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কিতাব আসছে, নবী আসার তো দরকারই নাই, নবীদের তো দরকার ছিল না। কিতাব হলো আপনার সাবজেক্ট, আর ওইটাকে প্র্যাকটিক্যাল দেখে দেওয়ার জন্যই নবীরা। কথা ঠিক না? তারা মানুষকে তাদের জীবন পরিচালনা কিভাবে করবে, কিভাবে চলবে, কোন মতে চলবে, কোন পথে চলবে, সব কিছু তিনি বাস্তবায়ন করে দিবেন এই সমাজে। যার কারণেই অসংখ্য অগণিত নবী এই দুনিয়াতে আসছিলেন। আমরা এখন নবী হারা উম্মত। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে স্মরণ করার কথা বলতেছেন। আমি ভূমিকা ছাড়া আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, মাছওয়ালাকে স্মরণ করেন। যে ব্যক্তি আতরওয়ালা আতরের সাথে ঘোরে, আতরওয়ালার সাথে ঘোরে, তখন তাকে বলা হয় আতরওয়ালা। যখন সে ব্যক্তি কোনো নামি দামি বা ধনাঢ্য ব্যক্তির সঙ্গে ঘরে, তখন বলা হয় সে ধনাঢ্যওয়ালা। যখন কোনো ব্যক্তি মসজিদের সঙ্গে ঘোরে, তাকে বলা হয় মসজিদওয়ালা। কথা ঠিক না ঠিক? যখন কোনো ব্যক্তি নামাজের সঙ্গে ঘোরে, তাকে বলা হয় নামাজি বা নামাজওয়ালা। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমার আপনার আদরের নবীকে বলতেছেন, হে নবী, আপনি মাছওয়ালাকে স্মরণ করেন। মাছওয়ালাকে স্মরণ করার কথা নবীকে বললেন। অবশ্যই 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 বুঝতে হবে এর ভিতরে অবশ্যই আল্লাহর কোনো শিক্ষা আছে, যার কারণে স্মরণ করার কথা বললেন। এর ভিতরে এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যার কারণে আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনি মাছওয়ালাকে স্মরণ করেন। ওয়াজান্নুন, মাছওয়ালা। ইজ যাহাবা, ইজ মানে যখন, যাহাবা মানে গেলেন, চললেন। ঠিক না হুজুর? ওয়াজান্নুন ইজ যাহাবা মুগাদিবান, যখন মাছওয়ালা ক্রোধ হয়ে, রাগান্বিত হয়ে চলে গেলেন। রাগের কথাও কোরআনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে তো মানুষের রাগ হয় কয়েকটি কারণে। এক নাম্বার কারণ, যে ব্যক্তি রাগ হচ্ছে যার উপর হয়, দেখবেন ওর চাইতে সে একটু কম জোর, যার কারণে ওর উপর রাগ হয়। কথা বোঝেন নাই মনে হয়? ধনাঢ্য ব্যক্তি ভ্যানওয়ালার উপর রাগ হওয়া স্বাভাবিক, কারণ ওই তো ভ্যানওয়ালা, ওর তো টাকা পয়সা নাই। ওই ধনাঢ্য ব্যক্তি ওর মতো ধনাঢ্য ব্যক্তির কাছে রাগ হতে পারবে না, কারণ ওখানে রাগ হলে পেটুন ছাড়া উপায় নেই। নরমের কাছে হলো গরম। দ্বিতীয় নাম্বার, রাগ হয় অর্থ সম্পদ থাকলে। নাম সই দিলে হাত কাটতে কাটতে কলম ভেঙে যাবে, অথচ অর্থ থাকার কারণে তার মেজাজ দেখলে মনে হয় সে ডিসি সাহেব। এই আপনারা কথা বলেন না ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? তৃতীয় নাম্বার কারণ, ওই ব্যক্তি যদিও শিক্ষিত না, টাকা নাই, কিন্তু ক্ষমতা আছে। ক্ষমতাটা কি? ক্ষমতা দুই প্রকার।
একটা হলো জনবল ক্ষমতা, যা তৎকালীন যুগে যেটা ছিল, বংশ বড়, সন্তানাদি বেশি, তাই না হুজুর? সন্তানাদি বেশি, আমার 10টা 11টা 12টা সন্তান, আমার কে কি করবে? আমাকে কে কিছু বললে আমার যে লাটেল বাহিনী আছে সঙ্গে সঙ্গে চলে আসবে, এরকম আছে কি নাই? সম্মানিত শুধু দ্বিতীয় নাম্বার ব্যক্তিগত ক্ষমতা, সেটা আপনারা বুঝে নিয়েন। কিন্তু আল্লাহর হাবিব অর্থাৎ মাসওয়ালা, যিনি রাগান্বিত হয়ে চলতেছিলেন, চলে গেলেন। ইনি রাগান্বিত হয়েছেন ইরাকের মুসেল একটা প্রদেশ আছে, মুসেল। এই মুসেল একটা প্রদেশের নাম। এই প্রদেশের নুনওয়াশ আপনার বাসী, নুনওয়া, এই নুনওয়াবাসীর ইবাদত বন্দেগী আমার আল্লাহ তাআলা পছন্দ করলেন না। পছন্দ বলতে তারা মূর্খ হতে হতে ইবাদতের পরিস্থিতিটা এমন হয়ে গেল, তাদের ঈমান চলে গেল। তারা সকলেই মিলে ভূত পূজা করতে লাগলো, মূর্তি পূজা করতে লাগলো। মূর্তি পূজা আমাদের সমাজে আছে কি নাই? সম্মানিত সুধী, এই পূজা যখন করা শুরু করলো, আল্লাহ তাআলা তখন চিন্তা করলেন যে এই সম্প্রদায়দেরকে তো ইবাদত শিক্ষার দরকার আছে, ইবাদত শিখাইতে হবে। কারণ তারা এমন একটি পরিবেশে চলে গেল, তাদের ইবাদত বন্দেগী ভুল পথে চলে যাচ্ছে। তারা এক আল্লাহকে না মেনে বিভিন্ন লাত মানাত উজ্জাত বিভিন্ন খোদা মানা শুরু করলো। এদেরকে শায়েস্তা করার জন্য, এদেরকে নসিহত করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন নবী পাঠাইলেন। সেই নবীর নাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। রাসূলদের মধ্যে তিনিও একজন উল্লেখযোগ্য রাসূল, সেটা হলো ইউনুস পয়গম্বর। সম্মানিত সুধী, এই ইউনুস পয়গম্বরকে আল্লাহ তাআলার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাছে পাঠিয়ে দিলেন। কেন? তুমি তাদের কাছে যাও, তাদেরকে দাওয়াত দাও। তাদের যে ইবাদতের পরিস্থিতি, তাদের যে উপাসনার যে সিস্টেম, এই সিস্টেমটা আমি আল্লাহ গ্রহণ করব না, কবুল করব না, এটা আমার কাছে পছন্দনীয় নয়। যার কারণেই আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দাওয়াতের কাজ নিয়ে হযরত ইউনুস পয়গম্বরকে তাদের কাছে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এদের কাছে যখন ইউনুস পয়গম্বর আসলেন, তাদেরকে বলতেছিলেন, হে নুনওয়া সম্প্রদায়, তোমাদের কাছে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। তোমরা যে মূর্তিগুলো পূজা করা শুরু করছো, এই মূর্তিগুলো ছেড়ে দাও। এই পৃথিবীতে যতগুলো নবী আসছিলেন, সব নবী এই মূর্তির বিরুদ্ধে ছিল না, পক্ষে ছিল? সম্মানিত সুধী, মূর্তির আমাদের পরিস্থিতি, নামাজি আমরা ঠিকই আছি, কিন্তু মূর্তিকে যেভাবে আমরা আস্তে আস্তে টেনে টেনে ঘরের ভিতরে ঢুকাইতেছি, শোকেসের ভিতরে মূর্তি, খাটের সাথে মূর্তি, বালিশের সঙ্গে মূর্তি, ব্যাগের সঙ্গে মূর্তি। বাজান গো, মূর্তি মূর্তি মূর্তি। যেই মূর্তির পূজা করবে হিন্দু সম্প্রদায়, সেই মূর্তির পূজা করা শুরু করছে। শেষ জামানার, আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মতরা কথা বলেন না, ঠিক না ব্যাটি? বাবা গো, যেই ব্যক্তির মধ্যে মূর্তির মহাব্বত থাকবে, যেই ব্যক্তির মধ্যে মূর্তির ভালোবাসা থাকবে, তুমি যত বড়ই নামাজ পড়ে কপালে করা ফেলাও না কেন, ও বাজান, যত বড়ই তুমি হাজি হও না কেন, যত বড়ই মুত্তাকি হও না কেন, যত বড়ই টাইটেল বাস হও না কেন, যত বড়ই মুফতি মুহাদ্দিস হও না কেন, যতক্ষণ পর্যন্ত মূর্তির মহাব্বত না ছড়াইতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে মনোনীত হইতে পারবা না। বাবা গো, কি বলবো আর কি বলবো, যে মূর্তির জন্য ইব্রাহিম
পয়গম্বর মূর্তির জন্য জিহাদ করলেন। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেটি? ও বাজান, সেই মূর্তির জন্য আমরা পাগল। পাগল কি 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 পাগল? আমরা এমনও মুসলমান আছে পূজার জন্য মার্কেট পর্যন্ত করে। এ যুবকরা কথা বলো না কেন? ভয় করতেছেন আপনারা? এমনও মুসলমানের বাচ্চা আছে, এমনও মুসলমানের সন্তান আছে হিন্দুদের পূজার জন্য মুসলমান মার্কেট করে। এমনও মুসলমান আছে হিন্দুর পূজার আবার দাওয়াতও খায়। আছে না সভাপতি সাহেব? কয় নাম্বার মুসলমান হইছ? তোমার বাবা ইব্রাহিম পয়গম্বর, আমাদের বাবা না, ইব্রাহিম পয়গম্বর আমার বাবা মূর্তির বিরোধিতা করতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াইলেন। আগুনের ভিতরে 40 দিন থাকলেন, আর তুমি সেই মূর্তির পক্ষে তুমি আরো দাওয়াত খাও। কিয়ামতের ময়দানে তুমি ওই জায়গায় গিয়ে উঠো, তোমার মূর্তিতেই তোমার চাপা ভাঙবে। কথা বলেন ঠিক না? অত সহজ নয় মুসলমান হওয়া। কত মুসলমান হিন্দুদের চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। আমি তো ওদের মধ্যে বলে থাকি যে হিন্দু মহিলারা তারা ইজ্জতকে ঢেকে রাখে না, এটা বুঝে আসে বা এটা মেনে নেওয়া যায়। কেন? আমার থিওরিতে বলছি। কারণ তাদের যে দেবতা বা লাত মানার যেগুলা আছে, সরস্বতী কনার, ঠাকুর কনার, যেটাই কন, লক্ষ্মী কন, খেয়াল করে দেখেন তাদের সেই মূর্তিগুলোর কিন্তু বুকের উপর কাপড় নাই। মিথ্যা কথা বললাম না? তাদের পরনে কোনো কাপড় নাই। হিন্দু মহিলারা তাদের মূর্তিকে অনুসরণ করবে, এটা তাদের ধর্মীয় স্বভাব, এটা খারাপ কিছু না। কথা ঠিক না বেটা? তুমি মুসলমানের সন্তান হয়ে কোন সুন্নাত তুমি আদায় করো? তাদের ধর্ম অনুযায়ী তারা উলঙ্গ হয়ে ঘুরবে না ন্যাংটা হয়ে ঘুরবে না কাপড় পরে ঘুরবে, তাদের ব্যাপার। তোমার আদর্শ, তোমাকে চলতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শিত হয়ে। কথা বলেন ঠিক না বেটি? অথচ তুমি হিন্দুকে ফলো করে চলো। কবরের মধ্যে যাওয়ার পর তোমার সওয়াল জবের পরিস্থিতি কি হবে এটা তুমি এখান থেকেই ভালো করে মুখস্থ করে যেও। তুমি জানি মনে করো না মান রব্বুকা মান দীনুকা, এটা একটা সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন যদিও তো সহজ, এইটার ভিতরে অনেক কথা। কারণ বিপদের টাইমে সহজ জিনিসও মুখ দিয়ে বের হয় না, সব ভুলে যায়। ওই জায়গায় ব্রেন দিয়ে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। কসম, কবরের ভিতরে সওয়াল জবের ব্রেন দিয়ে কেউ উত্তর দিতে পারবে না। ওখানে সওয়াল জবের উত্তর দেওয়ার একমাত্র হাতিয়ার, সেটাই হলো আমাল। কথা ঠিক না বেঠি? সম্মানিত সুধী, যেই মূর্তির কথা বলতেছিলাম, আমাদের ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় মূর্তি। দয়া করে অনুরোধ করে বলছি, আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে শোকেজ আছে। এই শোকেজের ভিতরে অনেকজন অনেক ধরনের মূর্তিগুলো সাজায় রাখছে। কি বলবো, দুঃখের কথা আসে, বহুত টুপিওয়ালাদের ঘরের মধ্যেও আছে। কথা কয় না? বহুত টুপিওয়ালাদের ঘরের মধ্যে আছে। এটা নাকি ফ্যাশন। আজকের মাহফিলে মা বোনরা আসছে নাকি? এমনও মা বোন আছে লা ইলাহা সম্মানিত সুধী, মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনাদের স্প্যান্ডেলের ভিতরে জায়গা হচ্ছে না। দয়া করে একটু আপনারা চেপে চেপে বসেন, আর অন্য মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস পয়গম্বর নূরওয়ালা বাহিনীদের কাছে এসে বলছে, ও দুনিয়ার মানুষ, কি
করো কি করো, তোমাদের ইবাদতের সিস্টেমটা পরিবর্তন করতে হইবে। ও বাজান, আমি আপনি যে ইবাদত বন্দেগী করি, এখন মনে করেন ফজর নামাজ হয়ে ঈশার নামাজ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, আপনি সারা জীবন নামাজ পড়লেন হলো পশ্চিম দিক হয়ে, কথা কয় না? সেই দিন আপনি ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব এতদিন নামাজ পড়লাম পশ্চিম দিকে, এখন একটু পূব দিকে পড়ি। ইমাম সাহেব ডাক দেয়া বলো, ও মুসল্লি ভাই, কেন 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 তুমি পূব দিকে হইয়া নামাজ পড়বা? ইমাম সাহেবকে এটা উত্তর দেয়, হুজুর আপনারা তো বলেন সব দিকে আল্লাহ থাকে, কথা কয় না? ডানেও আল্লাহ, বামেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, তাহলে পূব দিকে হয়ে নামাজ পড়লে সমস্যা কি? মাজান গো, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলছি। ইমাম সাহেব ডাকতে বলছে, মুসল্লি ভাই এই জন্য তুমি পশ্চিম দিক হয়ে নামাজ পড়বা, কারণ ইবাদতের একটা সিস্টেম আছে। আল্লাহ যদিও চতুর সাইড, কিন্তু নবীর তরিকা হলো পশ্চিম সাইড। বলেন ঠিক না বেটি? ইউনূস পয়গম্বর ডাক দেয়া বলছে, অনুল বাহিনী তোমাদের যে ইবাদতের সিস্টেম, এই সিস্টেম আমার মাওলা কবুল করবে না, এই সিস্টেম আমার আল্লাহ গ্রহণ করবে না। ও বাজান, নবীদের অন্তরে কিন্তু প্রচুর পরিমাণ দয়া, প্রচুর পরিমাণ দয়া। ডাক দেয়া বলছে, তোমরা সারো সারো সারো, এই মূর্তি পূজা সারো, মূর্তি পূজা করো না, মূর্তি পূজা করো না, মূর্তি পূজা করলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। কে কার কথা শোনে? ও বাজান, ইউনূস পয়গম্বর দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়ে কালেমার দাওয়াত পৌঁছায়া দেয়। মানুষ কর্ণপাত করে না, মানুষ কোনো খেয়াল করে না। বাবা গো, এই ঘটনার সূচনা থেকে বলছি, ইউনূস পয়গম্বর যেমন মানুষের কাছে দাওয়াত পৌঁছায়া দিলেন, আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, এক বাড়ির মধ্য থেকে আমি আপনি মসজিদে নামাজ পড়ার জন্য আসি, আমার আপনার যুবক ছেলে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, কোনোদিন কোনো সময় ছেলেকে নামাজের দাওয়াত দিলাম না। কথা বলেন ঠিক না ব্যাঠি? মানুষের কাছে দাওয়াত তো দূরের কথা, নিজের সন্তানকে নামাজের তালিম দিতে পারলাম না। ও বাজান, নিজের সন্তানকে নামাজের তালিম দিতে পারলা না, তুমি কয় নাম্বার হাজি হইলা? হাজ করে এসে তুমি মসজিদের কোনায় বসে থাকলা, তোমার সন্তান তোমার সন্তাতি বিভিন্ন জায়গায় রওনা দিল, তুমি কোনো খোঁজ নিলা না, কোনো খবর নিলা না। ওই হজ আল্লাহর কাছে, আল্লাহর পার্লামেন্টে যাইতে দেরি হইবে। বাবা গো, ইউনূস পয়গম্বর মানুষের দ্বারে 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 গিয়ে তাদেরকে কালেমার দাওয়াত দিতেছিলেন। এমত অবস্থায় তাদের ভিতরে যাই লিডার, তাই ইউনূস পয়গম্বরকে খালি মিথ্যাবাদী বলে ঘোষণা দিলেন। এই বেচারা হলো মিথ্যাবাদী, এর কথা সত্য নয়, এর কথা তেমন ভালো নয়, আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার জন্য দুনিয়াতে আসছে। ও দুনিয়ার কওমের লোক, খবরদার খবরদার, এই টুপিওয়ালার কথা মানবা না, এই জুব্বাওয়ালার কথা তোমাদের মানা যাবে না। বাবা গো, টুপিওয়ালার কথা মানবা না, জুব্বাওয়ালার কথা মানবা না, কার কথা মানবা, কার কথা মানবা? টুপিওয়ালার কথা যদি তুমি না মানো, তাহলে তোমাকে টুপিওয়ালা ছাড়া কুকুর শিয়ালের মতো তোমাকে মাটি দেওয়া হবে। টুপিওয়ালার কথা ভালো লাগে না, টুপিওয়ালা ছাড়া তোমার জানাজা দিব। কথা বলেন না কেন? শুরু না করতে সম্মানিত সুধী, যখন পরিস্থিতি ঘোলাটিয়া, পরিস্থিতি ভালো না, মানুষের অস্ত্রর আঘাতের চাইতে কথার আঘাত বড়, কথা ঠিক না? যখন এই রকম আঘাত দেওয়া শুরু করলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এই কওমের কাছে আমার পক্ষে সম্ভব না, কোন একটা কথা কর্ণপাত করে না, কোন একটা কথাই আমার ভ্রুক্ষেপ করতেছে না, অতএব এদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দাও। সম্মানিত শুধু নবীদের তো দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। ইউনূস পয়গম্বর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ
তুমি এই কওমকে আর জীবিত রাইখো না, ধ্বংস করে দাও। আল্লাহ ডাকতে বলছে, পয়গম্বর, ও পয়গম্বর, চিন্তা করেন না, চিন্তা করেন না, 1 থেকে 3 দিনের মধ্যে তাদেরকে শায়েস্তা করব আমি। ও বাজান, দুনিয়ার কোনো প্রশাসনকে ঘুষ দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর প্রশাসনকে ঘুষ দেওয়া সম্ভব। আরো আসতে বলেন, সম্ভব না? না, আল্লাহর প্রশাসনকে কোনো প্রকারের ঘুষ দেওয়া যায় না। বাবা গো, আল্লাহর প্রশাসনের মধ্যে যিনি প্রধান, ঘুষ দেওয়ার যদি প্রথা থাকতো, ঘুষ নেওয়ার যদি সিস্টেম থাকতো, তাহলে সর্বপ্রথম ঘুষ খাইতে খাইতে মোটা হয়ে যাইতো আজরাইল। এ কথা বলেন না কেন? আপনারা কি ভয় পাইতেছেন? বাবা গো, আল্লাহর পক্ষ থেকে দরখাস্ত হয়ে গেছে। ইউনূস পয়গম্বরকে বলছে, নবী আর চিন্তা করেন না, চিন্তা করেন না, 1 থেকে 3 দিনের মধ্যে আপনার খবর হয়ে যাবে। ও বাজান, ইউনূস পয়গম্বর তারপরও তাদের কাছে কালেমার দাওয়াত দেয়, তাও শোনে না। তোমাদের উপর আযাব আসবে, তোমাদের উপর গজব আসবে, তোমাদের উপর মুসিবত আসবে, কেউ তার কথার কর্ণপাত করে না। ইউনূস পয়গম্বর তিনি রাগান্বিত হয়ে, আমি যে আয়াতটা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ও বাজান, ইউনূস পয়গম্বর তাদের উপর রাগান্বিত হয়ে, তাদের উপর গোসা হইয়া, ইউনূস পয়গম্বর তাদের জায়গা ছেড়ে, সেই জায়গা ছেড়ে, সেই ভূমি ছেড়ে তিনি অন্য ভূমির দিকে রওনা দিলেন, অন্য দেশের দিকে রওনা দিলেন। বাবা গো, একটা কথা মনে রাখবেন, রাগের দ্বারাই মানুষের উপকার হয় না, অপকার হয়। রাগের দ্বারাই মানুষের উপকার হয় না, রাগের দ্বারাই সবসময় মানুষের ক্ষতি হয়। ও বাজান, আল্লাহর হাবিব তার হাদিসের মধ্যে বর্ণনা করলেন, ও দুনিয়ার মুসলমান, যেই ব্যক্তির রাগ হইবে তোমরা 3টি ওষুধ ব্যবহার করবা। যদি রাগ হয় তাহলে 3টি ওষুধ ব্যবহার করবা, তাহলে তোমার ভিতরে আর রাগ থাকতে পারবে না, আস্তে আস্তে পানি হয়ে যাইবে। 1 নম্বর ঔষধ, 1 নম্বর ঔষধ, তুমি দাঁড়ায় আছো, এই মুহূর্তে তোমার প্রচন্ড রাগ উঠছে, তোমার জন্য ঔষধ হইল তাড়াতাড়ি বসিয়া যাওয়া। 2 নাম্বার ঔষধ, বসিয়া আছো, চরম রাগ উঠে গেছে, তরকারির মধ্যে লবণ একটু বেশি হয়ে যায়, বউকে বিসমিল্লাহ ছাড়া পিটানো শুরু করে দিছে। কথা কয় না? এইরকম লোক আছে কি নাই? ও বাজান, তোমার যদি রাগ উঠে যায়, ওই মুহূর্তে তুমি শুয়ে পড়ো, ওই মুহূর্তে তুমি বিছানায় শুতে পারো, তারপরেও তোমার রাগ কন্ট্রোল হইল না, তুমি রাগকে কন্ট্রোল করতে পারলা না। 3য় নাম্বার কাজ শেষ দিয়ে তোমার 4 নাম্বারে যে এই কাজটা থাকবে, 4 নাম্বার কাজটা হইল দাঁড়ায় থাকো আর বইসা থাকো আর শুইতে থাকো, তোমার জন্য 4 নাম্বার কাজ। রাগ ওঠা মাত্রই তুমি মাথায় পানি ঢালো। সম্মানিত সুধী, এই তরিকায় অনুযায়ী যদি আমি আপনি চলতে পারি, তাহলে আমাদের রাগ নামে যে মেজাজটা আছে এটা কন্ট্রোলে আসবে। আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগ হয়ে, রাগের মাথায় সেই ভূমি ছেড়ে, নিনহুয়াবাসীদেরকে ছেড়ে অচিন দেশের দিকে রওনা দিলেন। এখন কথা হলো, তিনি যে রওনা দিলেন এটা তো আল্লাহর হুকুম না, কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ তো আর বলে নাই আমার আপনার নবীর ভিতর মতো যে হিজরত করে না, তিনি আল্লাহর হুকুম ছাড়াই তিনি ভাবলেন ফাদান্না আল্লাহ নাকদির আলাই, ওই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন, ফাদান্না আল্লাহ নাকদির আলাই। ইউনূস পয়গম্বর রাগান্বিত হয়ে যখন রওনা দিলেন,
ইউনুস পয়গম্বর তার অন্তরের মধ্যে চিন্তা করলেন, আমি যে রাগ হয়ে ক্রুদ্ধ হয়ে রওনা দিলাম, সম্ভবত এইটা আল্লাহ কোনো কিছু মনে করবে না। ও বাজার, নবীদের একটু বাঁকা হইলে আল্লাহ সঙ্গে সঙ্গে সোজা করে দেয়, বলেন ঠিক না ঠিক? ইউনুস পয়গম্বর চিন্তা করতে 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 রওনা দিলেন। বাজান গো, ইউনুস পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে। কিতাবে দুইটা ধরনের রওয়ায়াত আসছে। একটা রওয়ায়াত আসছে আল্লাহর পয়গম্বর তার দুইটা সন্তান ছিল, তার দুইটা শিশু সন্তান ছিল, তার দুইটা ছেলে সন্তান ছিল, আর তার সঙ্গে তার স্ত্রী ছিল। ইউনুস পয়গম্বর তাদেরকে সঙ্গে করে লইয়া অচিন দেশের দিকে রওনা দেয়। যাইতে যাইতে লক্ষ্য করে দেখা যায় যেই পারে যাইবে ওই পারে যেতে গেলে একটা নদী পার হইতে হইবে। ওই নদী পার না হইলে ওই পারে যাওয়া যাবে না। বাবা গো, দুনিয়াতে বাঁচানোর মালিককে, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মালিককে। বাবা গো, ইউনুস পয়গম্বর সন্তানকে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। চুমা খেতে খেতে তার সঙ্গে তার সফর সঙ্গী তিনজন নিয়ে রওনা দিছে। নদীর পারে গিয়া ইউনুস পয়গম্বর চিন্তা করলেন, তিনি টেনশন করলেন, এই নদীটা কেমনে পার হওয়া যায়, এই নদীটা কেমনে পার হইব। কারণ এই নদীতে পার হইতে গেলে অনেক সমস্যাও আসতে পারে। ইউনুস পয়গম্বর আর দেরি করলেন না, তার একটা সন্তান মাথায় নিলেন, আর তার বিবিকে ডান হাত দিয়ে ধরলেন, আর একটা সন্তান পারের উপরে রাখিয়া দিলেন। দুইজনকে পার করে দিয়ে তারপরে আর একটা সন্তান পার করে নিয়ে যাবে। বাবা গো, ইউনুস পয়গম্বর যখন দুইজনকে নিয়ে নদীর মাঝখানে গিয়েছেন, আল্লাহ তাআলার কি মহিমা, আল্লাহ তাআলার কি কুদরত। সন্তানটা মাথার উপরে আছে, আর বিবি তার স্ত্রী ডান হাতে আছে। পানির স্রোতে তার বিবির হাতটা ফসকিয়া যায়। এই বিবিকে ধরতে গিয়া তার কাঁধে যে আদরের সন্তান ছিল, সন্তানটা পানির মধ্যে পইরা যায়। বিবিও চইলা যায়, সন্তানও চইলা গেল, থাকলো শুধুমাত্র ওই আর একটা বাচ্চা। কথা বলেন না ঠিক না ঠিক? ইউনুস পয়গম্বর ওই দিকে আর খেয়াল করলো না, খেয়াল না করে পারের দিকে রওনা দিয়েছে। নদীর মাঝখান থেকে যখন পারের নিকটে যায়, নিকটে যাওয়া মাত্রই দেখা যায় পাহাড়ের ভিতর থেকে একটা বাঘ শাঁ করে চলে আসতেছে। বাবা গো, যেই কথাটা আপনাদেরকে বললাম, দুনিয়াতে বাঁচানোর মালিক আমার আল্লাহ, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মালিক ও আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? হায়াত মৌত রে দেখে দৌলা সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। ঠিক না? মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম। ইউনুস পয়গম্বর পারের নিকটে যাইতে যাইতে তার সন্তানকে বাঘে কামড় দিয়ে লইয়া যায়। ও বাজান, ইউনুস পয়গম্বর এখন সব হারা। কথা কয় না? সব কিছু হারা, কারণ মাত্র একটাই, সেইটা হলো রাগ। কথা ঠিক না? বুঝতেছেন তো? আমি কিন্তু এই আয়াতের দিকে কাটছাট করে, কারণ আমার লিস্টে চলে আসছে, খুব কাটছাট করতেছি, মানে বাদ দিতেছি গেলে বারবার বাদ দিয়ে আমি আগেচ্ছি, সামনে দিচ্ছি। ইউনুস পয়গম্বর ফাযান্না আল্লাহ নাকদিরু আলাইহি, তিনি ভাবলেন এই রাগ কেমন কিছু ক্ষতি হবে না। কিন্তু মুসলমান, পৃথিবীতে যা কিছু সংগঠিত হয়, তারা তো নবী ছিলেন, তাদের সাথে আমাদের তুলনা হয়? তারা তো হলো স্পেশালিস্ট মানব। কথা ঠিক না ঠিক?
আমাদের রাগ তো আরো বেশি ক্ষতি করবে, রাগ হতে দেরি, বিবিকে 1 2 3 বলতে দেরি করি না। কথা ঠিক না ভাই? ঠিক না ভাই? ইউনূস পয়গম্বর চিন্তা করলেন এখন কেমনে নদীটা পার হওয়া যায়। আমিও যদি তাদের মতো নদীটা পার হইতে চাই তাহলে আমাকেও ওই রকম পরিস্থিতি, আমারও ওই রকম পরিস্থিতি আসতে পারে। ও বাজান, ইউনূস পয়গম্বর পারের উপর দাঁড়ায় আছে, এমন তো অবস্থায় দেখা যায় একটা নৌকা চেনেননি আপনারা? নৌকা 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 একটা নৌকা, কে যেন বাদাম তুলে নিয়ে রওনা দিয়েছে। ইউনূস পয়গম্বর দূর থেকে লক্ষ্য করে দেখলো একটা নৌকা আসে। ইউনূস পয়গম্বর চিন্তা করলো নৌকায় উঠলে মনে হয় জীবনটা বাঁচবে। ও বাজার, নৌকা কোন আর যাই কোন, সুখ যদি আমার আল্লাহ না দেয়, শান্তি যদি আমার আল্লাহ না দেয়, নৌকা কেন আপনি কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন না। ইউনূস পয়গম্বর ইশারা করছে, নৌকা ফিরেছে। ইউনূস পয়গম্বর নৌকার মাধ্যমে তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে। সম্মানিত সুধী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদা ফি যুলুমাত, যখন নৌকায় আরোহণ করলেন, নৌকায় চড়লেন, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত। নৌকাটা নদীর মাঝপথে গিয়ে এই দিকেও যায় না, ওই দিকেও যায় না। এই ক্ষমতা কার? ইউনূস পয়গম্বর নৌকায় ওঠার পর আবার আরেকটা মুসিবত, নৌকা ডানেও যায় না, বামেও যায় না। নৌকার আরোহীরা আশ্চর্য হয়ে গেল, যেইভাবে ঢেউগুলো আসতেছিল, এই ঢেউয়ের কারণে আমাদের নৌকা ডুবে যেতে পারে। ও বাজান, তাদের ভিতরে একটা মন মানসিকতা তৈরি হইল, তাদের নৌকার মধ্যে একটা গ্রুপিং তৈরি হইল। সেই নৌকার মধ্যে আপনাদের সভাপতির মতো এরকম একজন পরহেজগার ব্যক্তি ছিল, সেই নৌকার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ পরহেজগার ব্যক্তি ছিল। ওই বেচারা মুরাকাবা করে, ওই বেচারা চিন্তা করে, তিনি বিবেচনা করে বের করলেন এই নৌকার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, যেই বান্দা তার মুনিবকে ফাঁকি দিয়ে অন্য দেশে চলে যাইতেছে। লা ইলাহা লা ইলাহা শেষ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নৌকার মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী ডাক দেয়া বলছে, নৌকার আরোহীরা তোমরা কোনো চিন্তা করো না, নৌকার মধ্যে এমন একজন যাত্রী আছে, যেই যাত্রীটা নৌকার মধ্যে ওঠার কারণে নৌকা সামনে দিক আগায় না, পিছন দিকও পিছায় না, এই রকম যাত্রী এই নৌকার মধ্যে আছে। কোন যাত্রী? যেই যাত্রী তার মুনিবকে ফাঁকি দিয়ে তিনি রওনা দিয়েছেন অন্য দেশে চলে যাওয়ার জন্য। কথাকে মিছা কথা? বাবা গো, ইউনূস পয়গম্বর, মজার কথা হলো ইউনূস পয়গম্বর যখন নৌকার মধ্যে আরোহণ হয়েছে, নৌকার মধ্যে তিনি যখন তাশরিফ নিছেন, চড়ছেন, ওই নৌকার মধ্যে এমন একটা সেন্ট, এমন একটা আবহাওয়া, এমন একটা সুখের নৌকার মধ্যে শুরু হয়। নৌকার সমস্ত যাত্রীরা ভাবতেছে এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসলো। নৌকার মধ্যে চড়তে দেরি, কারণ নৌকার মধ্যে তো যেন তেন ব্যক্তি চড়ে নাই। কথা বলেন না কেন? খুব মারাত্মক একজন জলিলুল কদর নবী নৌকার মধ্যে চড়ছেন।
চড়তে দেয় নৌকার ভিতরে যারা যাত্রী ছিল এরকম করতেছে, কি ব্যাপার, এ কে রে কে রে, এত সুন্দর সেন্ট কোথায় থেকে আসলো? ও মুসলমান, নবীরা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে আল্লাহ তাআলার মেশক আম্বর 40 দিন পর্যন্ত থাকে, বলেন সুবহানাল্লাহ। নবীদের যেই শরীরের ঘামটা এটা হলো মেশক আম্বর, এটা জান্নাতি সুঘ্রাণ। তখন তাদের ভিতরে একটা বলাবলি শুরু হয়ে গেছে, এত সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট। আমাদের সমাজের ভিতরে দেখেন না, আপনি বসে আছেন দোকানের সামনে, এমন অবস্থায় একটা লোক সামনে দিয়ে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করে এত সুন্দর সেন্ট, বলতেছে যে আমাদের শাহী জামি মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন না, তিনি এই পাশ দিয়ে গেলেন। তার মানে কি, তার শরীরে একটা সুঘ্রাণ লাগানো আছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার এমন সময় দেখা যায় বসে আছেন, হঠাৎ করে দুর্গন্ধ, কি ব্যাপার, বলতেছে ওই আমাদের কুদ্দুস মাস্টার বিড়ি খেতে খেতে যাচ্ছে। এরকম হয় কি না? সম্মানিত সুধী, বিড়ি খান, কোনো সমস্যা নাই। আমাকে একজন প্রশ্ন করছে, আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, বাস স্ট্যান্ড মসজিদে, ওখান তো অনেক জায়গা থেকে লোকজন আসে, একজন ফোনের মাধ্যমে জানাই দিলেন, হুজুর এই কথাটা আপনি একটু উত্তর দিবেন। কথাটা বলবো? বলতেছে যে অনেকেই বলে সৌদি আরব বিড়ি খেয়ে বিড়ি ফেলে দিয়ে নামাজে দাঁড়ায়, এটা অনেকে বলে কিনা? তা আমাদের বিড়ি খালি সমস্যা কি? আমি দেখলাম এক উত্তর দেওয়া লাগবে বাটাম দিয়ে, তাছাড়া ঠিক হবে না। বাটামটা কি? জবানের বাটাম। আবার কি মনে করছেন ইউক্যালিপ্টাসের বাটাম না কিন্তু। আমি বললাম দেখেন, আমি বয়ানে বলতেছিলাম, দেখেন সৌদি আরবের মানুষ যদি বিড়ি খেয়ে নামাজে দাঁড়ায়, বুঝলাম আপনিও বিড়ি খেয়ে নামাজে দাঁড়ালেন, কোনো সমস্যা নেই আপনার মাসলা অনুযায়ী, তাই তো? বলছে হ্যাঁ হুজুর। উনি যদি বিড়ি খেয়ে নামাজে দাঁড়ায়, 1 রাকাতে সওয়াব পাবে 1 লক্ষ রাকাতে। কথা ঠিক আছে না হুজুর? আর আপনি 1 রাকাতে কয় লক্ষ সওয়াব পাবেন? আপনি সারা জীবন নামাজ পড়লেও তো 1 লক্ষ রাকাতের সওয়াব আপনার তকদিরে জুটবে না। কথা বলেন ঠিক না? কিসের সাথে কিসের তুলনা দেন? সম্মানিত সুধী, এই জন্য বিড়ি জিনিসটা এমন একটা মারাত্মক সমস্যা, আপনি যখন নামাজ পড়েন আপনার পাশে আর একজন দাঁড়াতে খুব কষ্ট হয়। কথা ঠিক না? অন্যকে কষ্ট দেওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, এক ভাই আর এক ভাই কষ্ট দেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়।